বৃষ্টি একভাবে নীলের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই নীলের গান শেষ হলো। মুহূর্তের মধ্যে চারিদিকে করতালিতে মুখরিত হয়ে উঠল। দর্শকের উচ্ছ্বাস যেন পুরো অডিটোরিয়াম কেঁপে উঠল। কিন্তু সেই করতালি শব্দ যেন বৃষ্টির কানে পৌঁছালোই না। সে এখনো ডুবে রয়েছে সেই রহস্যময় রাতের স্মৃতিতে। সেদিনের অন্ধকার, সেই গভীর মায়াবী কণ্ঠস্বর, সবকিছু যেন আবারও জীবন্ত হয়ে উঠেছে তার চোখের সামনে। মনের ভেতর একের পর এক প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। তাহলে কি সেই রহস্যময় মানুষটাই নীল, নাকি এটা শুধুই কাকতালীয়? কিন্তু যদি সত্যিই নীল হয়, তাহলে সে সেদিন কেন ওই গ্রামে গিয়েছিল? আর কেনই বা নিজের পরিচয় গোপন রেখে শুধু একটি গান গেয়ে হঠাৎই উধাও হয়ে গেছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, সেই গানটা কেন শুধুই বৃষ্টিই শুনেছিল? কেন আর কেউ সেই রহস্যময় সুরের সাক্ষী হতে পারেনি? অসংখ্য প্রশ্নের ভিড়ে বৃষ্টির মন আরও অস্থির হয়ে উঠল। ঠিক তখনই দুর্বা কাঁধে আলতো করে হাত রেখে বলল, "কী রে, কোথায় হারিয়ে গেছিস? দেখ না, নীলের কণ্ঠটা কি অসাধারণ! যেন গান নয়, মন ছুঁয়ে যাওয়া এক অনুভূতি, তাই না?" দুর্বার কথায় হঠাৎই সম্বিত ফিরল বৃষ্টির। সে একবার নীলের দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিল। মৃদু হেসে বলল, "হ্যাঁ, সত্যিই খুব সুন্দর।" কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে রইল এক গভীর অস্থিরতা। কারণ তার মনে তখনও একটাই প্রশ্ন বারবার ফিরে আসছে, "নীল, তুমি কি সেই মানুষ যার কণ্ঠ এক রাতে আমার জীবনের সব কিছু বদলে দিয়েছিল?" নীল মাইক্রোফোনটা হাতে নিয়ে মৃদু হেসে বলল, "ধন্যবাদ এতটা মন দিয়ে আমার গান শোনার জন্য। সবাইকে আন্তরিক ধন্যবাদ।" করতালির শব্দ কিছুটা থামতেই সে আবার বলল, "জানেন, কিছু গান শুধু গাওয়ার জন্য গাওয়া হয় না। কিছু গান নিজের গন্তব্য নিজেই খুঁজে নেয়। হাজারো মানুষের ভিড়েও কখনো কখনো সেই গান পৌঁছে যায় শুধু একজন মানুষের কাছেই।" এক মুহূর্ত থেমে নীল চারিদিকে তাকালো। তারপর রহস্যময় হাসি হেসে বলল, "আর কিছু প্রশ্নের উত্তর সময়ের আগে জেনে ফেললে গল্পের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়, তাই না?" কথাগুলো বলে সে মাইক্রোফোনটা নামিয়ে রাখল। সারা অডিটোরিয়ামে করতালিতে মুখরিত হয়ে উঠল। সবাই হয়তো কথাগুলোকে একজন শিল্পীর সাধারণ বক্তব্য হিসেবেই নিল, কিন্তু বৃষ্টির মনে হলো কথাগুলো যেন শুধুই তার জন্যই বলা। তার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। হাজারো মানুষের ভিড়ে শুধু একজন মানুষের কাছেই। তাহলে কি সেই রাতের গানটাও কি শুধুই তার জন্য ছিল, নাকি সে আবারও নিজের ভাবনাতেই হারিয়ে যাচ্ছে? রাত তখন 12টা ছুঁই ছুঁই। বৃষ্টির চোখে এক ফোঁটাও ঘুম নেই। বারান্দার রেলিংয়ে মাথা ঠেকিয়ে সে নির্বাক হয়ে বসে রয়েছে। চারপাশ নিস্তব্ধ। শুধু মাঝে মধ্যে রাতের হাওয়া এসে তার এলোমেলো চুলগুলোকে উড়িয়ে দিয়ে যাচ্ছে। কিন্তু তার ভেতরে যেন এক অদৃশ্য ঝড় বয়ে চলছে। বারবার তার মনে ভেসে উঠছে নীলের মুখ আর নীলের কণ্ঠস্বর। কে এই নীল? এই কি সেই রহস্যময় গায়ক যার গান সে সেদিন রাতে শুনেছিল? কেন সে সেদিন গভীর রাতে গান গাইছিল? আর কেন তার কণ্ঠের প্রতি সুরে এত গভীর বেদনা লুকিয়েছিল? প্রশ্নের পর প্রশ্ন যেন মাথার ওপর ঘুরপাক খেতে লাগলো। কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর খুঁজে পেল না বৃষ্টি। অজান্তেই তার চোখ দুটো ভারী হয়ে এলো। একসময় সেই অজস্র প্রশ্নকে সঙ্গী করেই বারান্দার চেয়ারেই ঘুমিয়ে পড়ল সে। পরদিন সকালে শীতল বাতাসের স্পর্শে বৃষ্টির ঘুম ভাঙল। চোখ খুলতেই সে বুঝতে পারল সারা রাত সে বারান্দাতেই ঘুমিয়ে গিয়েছিল। নিজের ওপর হালকা বিরক্ত হলো সে। ধীরে ধীরে উঠে ঘরের ভেতর চলে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখে কলেজে যাওয়ার জন্য আর খুব বেশি সময় নেই। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সে দুর্বাকে ডেকে তোলে, "এই দুর্বা, ওঠ, দেরি হয়ে যাচ্ছে।" দুর্বা আধো ঘুমে বিরক্ত মুখে কিছু বিড়বিড় করলেও শেষ পর্যন্ত উঠে পড়ল। কিছুক্ষণ পর দুজনেই কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। এরপর কেটে গেল কয়েকটা দিন। সবকিছু যেন আগের মতোই স্বাভাবিক। নিয়ম করে ক্লাস, বন্ধুদের সঙ্গে আড্ডা, পড়াশোনা সবই চলছে নিজের ছন্দে। তবু এই স্বাভাবিকতার আড়ালে একটা জিনিস বদলায়নি। প্রতিদিন রাতে ঘুমানোর আগে বৃষ্টি একবার হলেও নীলের কথা ভাবে। সেই রহস্যময় কণ্ঠ, অদ্ভুত বেদনা আর উত্তরহীন প্রশ্নগুলো যেন তাকে ধীরে ধীরে টেনে নিয়ে যাচ্ছে এক অজানা রহস্যের দিকে। আর সে জানেই না খুব শীঘ্রই তার সেই রহস্যের আরেকটি পর্দা তার সামনে উন্মোচিত হতে চলেছে। আজ বৃষ্টি কলেজে যায়নি। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই শরীরটা কেমন যেন ম্যাজম্যাজ করছিল, মাথাটাও ভার লাগছিল।
তাই অনেক জোরাজুরির পরও দুর্বা একাই কলেজে চলে গেল, আর বৃষ্টি থেকে গেল বাসায়। সারাদিন ঘরের চার দেওয়ালের মধ্যে বন্দি থাকতে থাকতে তার আরও অস্থির লাগতে শুরু করলো। বিকেলের দিকে শরীরটা কিছুটা হালকা মনে হতেই সে ভাবলো একটু বাইরে থেকে ঘুরে এলে হয়তো ভালো লাগবে। তাই সে ধীরে ধীরে হেঁটে বাড়ির পাশের ছোট্ট পার্কটায় চলে এলো। আজ পার্কটা অস্বাভাবিক রকমের নিরিবিলি। কয়েকটা শুকনো পাতা বাতাসে উড়ে যাচ্ছে, দূরে একটা পাখির ডাক ভেসে আসছে। বেঞ্চগুলোর বেশিরভাগই খালি, তবে এক কোণে একটা বড় কৃষ্ণচূড়া গাছের নিচে কালো হুডি পরা একটা ছেলে বসে আছে একা। ছেলেটার মুখটা হুডির আড়ালে প্রায় ঢেকে আছে, তাই দূর থেকে তাকে ঠিক বোঝা যাচ্ছে না। বৃষ্টি একবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। অচেনা কাউকে নিয়ে ভাবার মতো ইচ্ছা তার আজ নেই। সে নিজের মতো ধীর পায়ে হাঁটতে শুরু করলো। হালকা বাতাসে তার চুলগুলো বারবার মুখের ওপর এসে পড়ছে। অজান্তেই তার ঠোঁটে ভেসে উঠল সেই পুরনো সুর। সে খুব আস্তে আস্তে গুনগুন করে গাইতে শুরু করলো। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। ঠিক তখনই তার গানের সুরের সঙ্গে আরেকটি কণ্ঠ নিঃশব্দে এসে মিশে গেল, একটি গম্ভীর মায়াবী পরিচিত কণ্ঠ। কখনো আকাশ বেয়ে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব ভোরে, চোখ রাঙা ঘুমে তুমি খুঁজো না আমায়, আশেপাশে আমি আর নেই, আমার জন্য আলো জ্বেলো না কেউ, আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ, এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি, শেষ ট্রেনে ঘরে ফিরবো না, না 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 না। গানটা শেষ হতেই বৃষ্টির বুকটা ধক করে উঠল। আবারও সেই একই কণ্ঠস্বর, নীল। কে এই নীল? আর বৃষ্টি যেখানেই যায় সেখানেই কি তার উপস্থিতি? এ কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য? হাজারো প্রশ্ন আবারও ভিড় করলো বৃষ্টির মনে। ঠিক তখনই তার কানে ভেসে এলো এক পরিচিত গভীর কণ্ঠস্বর, মিনি। শব্দটা শুনেই মুহূর্তের জন্য থেমে গেল সময়। বৃষ্টির নিঃশ্বাস আটকে এলো, বুকের ভেতরটা কেঁপে উঠল। মিনি! এই নামে তাকে বহু বছর ধরে কেউ ডাকেনি। কাঁপতে কাঁপতে সে ধীরে ধীরে ঘুরে তাকালো নীলের দিকে। তার চোখ দুটো ইতিমধ্যেই অশ্রুতে ঝাপসা হয়ে গেছে, ঠোঁট কাঁপছে, যেন কথা বলার শক্তিটুকুও হারিয়ে ফেলেছে। অবিশ্বাস্যে ভরা কণ্ঠে সে ফিসফিস করে বলল, বানি। নীলের ঠোঁটে এক ফোঁটা ম্লান হাসি ফুটে উঠল। সেই হাসিটাই যেন বৃষ্টির সব সন্দেহের উত্তর হয়ে দাঁড়ালো। পরের মুহূর্তে সে নিজেকে সামলাতে পারল না, দৌড়ে গিয়ে নীলকে শক্ত করে জড়িয়ে ধরল। এতদিনে জমে থাকা অভিমান, কষ্ট আর অপেক্ষা আর না পাওয়ার কান্না একসঙ্গে ভেঙে পড়ল। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সে। বৃষ্টির চোখের উষ্ণ অশ্রুতে ভিজে উঠল নীলের বুক। কয়েক মুহূর্ত নীল একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর খুব ধীরে, খুব যত্ন করে বৃষ্টির পিঠে হাত রাখল, আলতো করে তাকে নিজের বুকে আগলে নিল। মৃদুস্বরে বলল, কাঁদিস না মিনি, আমি ফিরে এসেছি। এই কথাটা কানে যেতেই বৃষ্টির হুঁশ ফিরল। মুহূর্তের মধ্যে সে ঝটকা দিয়ে নীলকে ছেড়ে কয়েক কদম পিছিয়ে গেল। তার বুকটা এখনও দ্রুত ওঠানামা করছে, চোখ দুটো অশ্রুতে ভিজে আছে, কিন্তু সেই চোখে এখনও কান্নার চেয়েও বেশি স্পষ্ট অবিশ্বাস। সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল নীলের দিকে। এ কি সত্যি, নাকি এও তার কল্পনা? সে যা ভাবছে তা কি সত্যিই? তার বহু বছর আগের হারিয়ে যাওয়া সেই অতীত আজ কি সত্যি তার সামনে দাঁড়িয়ে আছে? মুহূর্তের জন্য যেন চারপাশের সব শব্দ থেমে গেল। শুধু বৃষ্টি আর নীল দুজনের চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। একজনের চোখে হাজারো প্রশ্ন, আর একজনের চোখে লুকিয়ে আছে হাজারো রহস্য। কয়েক মুহূর্ত কেউ কোনো কথা বলল না। চারপাশের হালকা বাতাসের শব্দ, কৃষ্ণচূড়ার শুকনো ফুলগুলো একে একে মাটিতে ঝরে পড়ছে। বৃষ্টি স্থির চোখে নীলের দিকে তাকিয়ে রইল। তার চোখে এখনো জল, কিন্তু সেই জলে মিশে গেছে হাজারো প্রশ্ন, অভিমান আর এক অদ্ভুত ঘৃণা। সে ধীরে ধীরে মাথা নাড়ল। না, এটা হতে পারে না। এক পা দু পা করে পিছিয়ে গেল সে। তারপর কাঁপতে কাঁপতে বলল, তুমি তুমি কে? আমি জানি না, আমি জানতেও চাই না। নীল কিছু বলতে গিয়েও থেমে গেল। তার ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ বের হলো না। বৃষ্টি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না।
চোখের জল মুছতে মুছতে দ্রুত পায়ে পার্ক থেকে বেরিয়ে গেল। একবারও পেছন ফিরে তাকালো না।